This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরও একটা বড় খবর, চাকরিহারা গ্রুপ সি গ্রুপ ডি কর্মীদের ভাতা দেওয়া নিয়ে আজ রায় ঘোষণা কলকাতা হাইকোর্টে। 2016 এসএসসি চাকরিহারা শিক্ষা কর্মীদের ভাতা দেওয়ার সিদ্ধান্ত রাজ্যের। অবশ্যই আমাদের আদালতের দিকে নজর তো থাকবেই, কিন্তু কি হতে পারে, এখনো পর্যন্ত কোন দিকে গেছে জল, সমস্ত বিষয় নিয়ে আমি আমাদের রিপোর্টারের সঙ্গে কথা বলতে চাইবো। সুমন মহাপাত্র রয়েছেন। সুমন, দেখো, দীর্ঘদিন ধরে এই মামলার শুনানি চলেছে। আজকে বেলা 10:30 নাগাদ জাস্টিস অমৃতা সিনহা এর রায়দান করবেন। তুমি জানো যে গ্রুপ সি কর্মী এবং গ্রুপ ডি কর্মীরা সুপ্রিম কোর্টের নির্দেশে তারা তাদের চাকরি হারিয়েছেন এবং তাদের বেতন বন্ধ রয়েছে। যদিও তারা দাবি করেছেন যে অনেকেই রয়েছেন যাদের বিরুদ্ধে দুর্নীতির কোনো প্রমাণ নেই, তারপরেও তাদের বেতন বন্ধ করা হয়েছে। এই অবস্থায় তাদের লিভলিহুডের কথা ভেবে রাজ্য সরকার গ্রুপ সি কর্মীদের 25,000 টাকা এবং গ্রুপ ডি কর্মীদের 20,000 টাকা ভাতার ব্যবস্থা করেছিল। কিন্তু সুপ্রিম কোর্ট যাদেরকে বেতন দিতে বারণ করছে তাদের রাজ্য সরকার কিভাবে ভাতা দিতে পারে, এই যুক্তিতে কিন্তু কলকাতা কোর্টে মামলা হয়, শুনানি হয়। আজকে বেলা 10:30টায় বিচারপতি অমৃতা সিনহা তিনি রায়দান করবেন। কোথাও ভাতা থাকবে নাকি ভাতা দেওয়া বন্ধ করতে হবে রাজ্য সরকারকে, তা জানা যাবে। একেবারে নজর থাকবে হাইকোর্টে। ধন্যবাদ সুমন। এখানে তো কথায় কথায় পিল খায়, সব পিল খেয়ে মানুষকে কিল দেয়। বাংলায় ওয়ার্ড, আমি ইংরেজি ওয়ার্ড বলছি না। খেতে দেওয়ার ক্ষমতা নেই, কিল মারার গোসাই প্রবাদ। রাজ্য মন্ত্রিসভার অনুমতিক্রমে ওয়েস্ট বেঙ্গল লেবার ডিপার্টমেন্টের আন্ডারে ওয়েস্ট বেঙ্গল লাইভলিহুড অ্যান্ড সোশ্যাল সিকিউরিটি ইন্টারিম স্কিমের নামে একটি স্কিম আমরা তৈরি করেছি। এর মাধ্যমে সিদ্ধান্ত হলো যে ওই গ্রুপ সি ও ডি কর্মচারীদের 1 এপ্রিল থেকে 2025 1 এপ্রিল থেকে মাসে যতক্ষণ পর্যন্ত কোনো সিদ্ধান্ত না হচ্ছে যথাক্রমে গ্রুপ সি 25,000 এবং গ্রুপ ডি 20,000 টাকা করে অনুদান দেওয়া হবে। নমস্কার, শুরু করছি দমদার 10 টিভি9 বাংলায়। লিমা রয়েছে আর নজর এই মুহূর্তে সবথেকে বড় খবরের দিকে। আবারও এয়ার ইন্ডিয়ার একাধিক বিমান বাতিল হয়েছে। 8টি অন্তর্দেশীয় ও আন্তর্জাতিক বিমান বাতিল এয়ার ইন্ডিয়ার। কিন্তু বিমান বাতিলের কারণ কি জানা যাচ্ছে, আমি জানবো আমাদের রিপোর্টারের কাছ থেকে। জ্যোতির্ময় কর্মকার রয়েছেন। জ্যোতির্ময়, আহমেদাবাদের দুর্ঘটনার পর থেকে এয়ার ইন্ডিয়া যে সিদ্ধান্ত নিয়েছে যে প্রত্যেকটি ফ্লাইটের উড়ানের আগে তার সিকিউরিটি চেক হবে এবং সেই সিকিউরিটি অ্যাসেসমেন্টের গ্রিন সিগন্যাল না আসা পর্যন্ত কোনো ফ্লাইটের উড়ান হবে না। এবং যে খবর আমাদের কাছে আসছে যে এয়ার ইন্ডিয়ার বিশেষজ্ঞ ইঞ্জিনিয়ার টিমের পাশাপাশি এক্ষেত্রে ডিজিসিএল স্পেশাল টিম এবং কেন্দ্রীয় সরকারের তৈরি করে দেওয়া মাল্টিডিসিপ্লিনারি এক্সপার্ট কমিটির তরফ থেকে একটি টিম, তারাও কিন্তু প্রত্যেকটা ফ্লাইটকে প্রতি মুহূর্তে চেক করছে এবং তার ভিত্তিতে মোট 8টি ফ্লাইট বাতিল করা হয়েছে, যার মধ্যে ইন্টারন্যাশনাল ফ্লাইটগুলির মধ্যে দুবাই থেকে চেন্নাই, দিল্লি থেকে মেলবোর্ন, মেলবোর্ন থেকে দিল্লি এবং দুবাই থেকে হায়দ্রাবাদের ফ্লাইট রয়েছে। এবং ডোমেস্টিক ফ্লাইটগুলোর মধ্যে পুনে থেকে দিল্লি, আহমেদাবাদ থেকে দিল্লি এবং হায়দ্রাবাদ থেকে মুম্বাই এবং চেন্নাই থেকে মুম্বাই এর ফ্লাইট রয়েছে। কিন্তু যে বিষয়টি গুরুত্বপূর্ণ তা হচ্ছে এয়ার ইন্ডিয়ার একটা সময় দায়িত্বজ্ঞানহীনতার কারণে দেশের অ্যাভিয়েশন সেক্টর সম্পূর্ণভাবে বিপর্যস্ত হয়ে পড়ছে। একের পর এক দিনে যদি 4টে ইন্টারন্যাশনাল ফ্লাইট ক্যান্সেল হয়, যদি 4টে ডোমেস্টিক ফ্লাইট ক্যান্সেল হয় এবং একাধিক বিমানকে আমরা প্রতিদিন দেখছি মাঝ আকাশ থেকে ফিরিয়ে নিয়ে আসা হচ্ছে, এই পরিস্থিতিতে কিন্তু একদিক থেকে যেমন এভিয়েশন সেক্টরের উপরে প্রভাব পড়ছে, তার পাশাপাশি যাত্রী চলাচলের উপরেও বড় প্রভাব পড়ছে প্রত্যেকটা এয়ারপোর্টে। ধন্যবাদ।